মাইনাস কি হবে, 2 cos c হবে। এবার এখানে সূত্র করতে হবে 2 sin c, তারপরে হচ্ছে কি cos c। এখানে কোশ্চেন হতে পারে যে এখানে a প্লাস b তো 2 দিয়ে ছিল, আমরা কেন 2 দিয়ে বসাই নাই, কেন বসাইনি? 2 দিয়ে বসাতে লাভ না, আমার তো কমন যাবে না, এখানে আছে কত c, এই জন্য আমার a প্লাস b প্লাস c, মানে এখানে ওই যে এটাও আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 5, এই শর্তটাও আছে, আবার a প্লাস b ইকুয়াল টু কত 2 দিতে, দুইটাই আছে। তো c কমন নেওয়ার জন্য আমরা এই c এর কাজটা করলাম, কমন যাবে কত 2 cos c, কমন নেওয়ার পরে কি থাকবে মাইনাস সাইন a মাইনাস b, আর বাকিটা কত হবে, কত মাইনাস কমন নিতে পারে, এটা মাইনাস কমন গেলে এটা প্লাস হবে, আর পরটা কি হবে, পরটা হবে মাইনাস কি c মানে কি পাই মাইনাস কি a প্লাস b। ঠিক আছে, প্রশ্ন ঠিক আছে, দুইটি ইনফরমেশনই কাজে লাগাইতে হবে। তাহলে এটার কি অবস্থা হবে, মাইনাস সাইন কি হবে a প্লাস b, রাইট? কি ফর্মুলা হয়, সাইন a মাইনাস b মাইনাস হচ্ছে সাইন a প্লাস b এর ফর্মুলা কি, এটার ফর্মুলা নাই, সাইন এর ক্ষেত্রে সাইন a প্লাস b টা আগে থাকে, তাই না, কসের ক্ষেত্রে না। তাহলে মাইনাসটা যদি গুণ করে দিই, এটা প্লাস হবে আর এটা কি হবে মাইনাস হবে। সো এবার লেখা যায় কি 2 cos a তারপরে সাইন কি b, তাহলে ফাইনালি কত আসতেছে 4 cos a সাইন b, তারপরে হচ্ছে কি cos কি c। c মানে কত, এখন প্রমাণ যদি আমরা দেখি, প্রমাণে কি আছে cos a cos b 2 থিটা, মানে c টাকে চেঞ্জ করতে হবে। c মানে কত পাই মাইনাস কত, বুঝছি না বুঝি না, cos লেখা হয় নাই, cos a sin b cos, বুঝতেছি সবাই, প্রমাণে কি আছে cos a sin b আর cos 2 থিটা আছে, তার মানে c টাকে চেঞ্জ করতে হবে। তো c মানে হচ্ছে পাই মাইনাস কি cos a sin b, কত হবে এটা মাইনাস হয়ে যাবে না, মাইনাস cos a প্লাস b, এবার a প্লাস b এর ভ্যালু কত, হ্যাঁ, তাহলে মাইনাস সামনে চলে আসলো, 4 cos a sin b, তারপরে হচ্ছে cos কি 2 থিটা।
আচ্ছা, এবার 13 নাম্বার করি, আমি একটা প্রথম আপনি করতে দিব। কসের একটা করি, কস এখানে হচ্ছে কস এ প্লাস হচ্ছে কস বি প্লাস কে কস সি, প্রমাণ করতে হবে কি এটা হচ্ছে লেফট সাইড, মানে কি আনতে হবে কত বড় 1 প্লাস 4 সাইন এ বাই 2 নাকি, হ্যাঁ সাইন এ বাই 2 তারপর হচ্ছে সাইন বি বাই 2 সাইন সি বাই 2, প্রসিডিউর সেম। প্রসিডিউর সেম মানে কি প্রথমে কি করতে হবে বলেন, প্রথমে যে কোনো দুইটা কি করতে হবে, সি আর ডি এর ফর্মুলা করতে হবে। তাহলে প্রথম দুইটা করলে কি হবে, 2 cos a প্লাস বি বাই 2, তারপরটা কি হবে, cos এর ক্ষেত্রে দুইটাই cos হয়, দুইটাই sin হয়, প্লাস থাকলে দুইটাই কি cos। তাহলে 2 cos কত হবে, a প্লাস বি বাই 2 কত হবে, প্লাসটাকে চেঞ্জ করতে হবে, মানে আছে সি এর ডি করার পরবর্তী স্টেপ কি প্লাসটাকে চেঞ্জ করা। তো এ প্লাস বি কত, পাই মাইনাস সি, তাহলে হলে এ প্লাস বি বাই 2 কত হবে, পাই বাই 2 মাইনাস সি বাই 2, ঠিক আছে, এবার ডাইরেক্ট লিখতে হবে, কোনো সমস্যা নেই। এবার এখানে হচ্ছে cos c, এটা কত হবে 2 sin c বাই 2 না, তারপরে cos কি a মাইনাস b বাই 2। এই পর লাইনটা ইম্পর্টেন্ট, দেখেন পর লাইনের কারণে আসলে এই ম্যাথটা পরীক্ষা অনেকবার আসছে। যেটা বলছিলাম যে সি আনার পরে প্রথমে আমরা cos c প্লাস ডি সূত্র করব, করার পরে একটা প্লাস হবে একটা মাইনাস হবে, হওয়ার পরে প্লাসটাকে চেঞ্জ করব, চেঞ্জ হওয়ার পরে এই প্লাসটা সি হবে, সি হওয়ার পরে এই এখানে সি আর এখানে সি কমন নিব, কমন যায়, হ্যাঁ কথা বলে এখানে সি আর এখানে সি কমন যায়, এটা cos c আর এটা sin, তারপরে সূত্র করতে হবে। এটার ভিতরে কি এটা আছে, এটা সূত্র করা যাবে না, সূত্রগুলো সবসময় এখান থেকে করতে হবে, আছে বলেন তো কে বলতে পারবে দেখি, 2 ইন্টু 2 ইন্টু সি বাই 2, আর কেউ 1 মাইনাস, এটা সূত্র, এটা কোন সূত্র পাইছো, 1 মাইনাস সাইন স্কয়ার সি বাই 2, ভেরি গুড, এই জায়গাটা বলছে 1 মাইনাস 2 সাইন স্কয়ার সি বাই 2, ওই যে cos a থিটার ফর্মুলা, দেখেন এই সূত্র কিন্তু কাজে লাগতেছে, এই সূত্রের সাথে রাখতে হবে। এটা সূত্র হচ্ছে cos স্কয়ার কি a থিটা বাই 2 মাইনাস হচ্ছে কি sin স্কয়ার a থিটা বাই 2, 2 cos স্কয়ার কি a থিটা বাই 2 মাইনাস 1, অথবা 1 মাইনাস কি 2 কি sin স্কয়ার a থিটা বাই 2, বুঝতেছি, ওই যে যেহেতু অ্যাঙ্গেলটা অর্ধেক, এখানে এখানে এটাকে অর্ধেক করতে হবে, তাহলে cos 2 এর ফর্মুলা করতে হবে। তাহলে ও দেখেন প্রমাণও কিন্তু 1 আছে, 1টা আলাদা করে ফেললাম, আর বাকি এর দুইটা থেকে যদি আমরা 2 sin c বাই 2 কমন নিই, থাকে কি cos a মাইনাস b বাই 2, আর পরেরটা হচ্ছে কি বলেন sin কি c বাই 2। লেখাপড়া লেখেন, লেখার জন্য সময় দিবে, দেখেন এরপরে স্টেপ কি, এরপরে কিছু কমন নেওয়ার পরে আবার যে যে থাকবে, আবার যে সিটা থাকবে সেটাকে আবার আমরা কি করব, a আর b তে কনভার্ট করব। বলেন তো c বাই 2 কত হবে, c বাই 2 হবে আবার দিতে ইচ্ছে কোন থেকে পাই বাই 2 মাইনাস হচ্ছে কি a বাই 2 প্লাস হচ্ছে b বাই 2, ঠিক লিখছি না ভুল লিখছি, কথা বলে না, ঠিক লিখছি, c কত, c পাই পাই মাইনাস a প্লাস b, টুটা আলাদা করলে একটু সুবিধা, কেন সুবিধা, ফর্মুলা করতে সুবিধা হবে, মানে এখানে টু গুলা ভেঙে দিছি কেন বলেন, cos a বাই 2 মাইনাস হচ্ছে b বাই 2 মাইনাস কি হয়ে যাবে এটা, এই 90 না, তাহলে সমকোণ বেজোড়, তাহলে কি হবে সাইন কি হবে cos হয়ে যাবে, cos আর 90 মাইনাস প্রথম করে সবই প্লাস, a মাইনাসটা আগে থেকেই ছিল, এই পার্ট করে দিলাম কেন, তাহলে এটাকে a ধরলে এটাকে b ধরলে এখন সূত্র হচ্ছে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, সূত্র কি জি, cos তো cos এর ক্ষেত্রে দুইটাই cos হয় অথবা দুইটাই sin হয়, কিন্তু মাইনাস তাহলে কি হবে, দুইটাই কি হবে সাইন হবে। আর যদি তোমরা ভুলে যাও তাহলে সমস্যা নাই, তোমরা রাইট হ্যান্ড সাইড দেখে নিবে, তাহলে বুঝতে পারবা যে কি লাগবে, এখানে 2 sin c বাই 2 আছে, তাহলে বাকি দুইটা সাইন হবে, 2 sin a বাই 2 তারপরে হচ্ছে হলো sin b বাই 2, মিলে গেছেন, 4 sin a বাই 2 sin b বাই 2 sin c বাই 2 ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড, শেষ।
তাহলে এখানে এই তোমরা একটু কারেকশন করো, 5 থেকে 12 হবে না, 5 থেকে 14 হবে। কত হবে? 5 থেকে 14। উপরে যে লেখা আছে 5 থেকে 12, 12 থেকে 14 হবে। লেখা হয়ে গেলে তোমরা দুইটা প্র্যাকটিস করতে পারো, সেটা হচ্ছে 10 এবং 15। আচ্ছা, এই ম্যাথে কিন্তু দেওয়া আছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু কি 0। কত হবে? আলফা প্লাস বিটা কত হবে? মাইনাস হবে না? তো মাইনাস গামা বাই 2। কস মাইনাস থিটা কি হয়? মাইনাস কস থিটা হয় না প্লাস কস থিটা হয়? হুম, প্লাসই হবে। 2 কস গামা বাই 2। আচ্ছা, তাহলে এখানে আছে ডাইরেক্ট কমন নেওয়া যাবে? হুম, কি করতে হবে? ফর্মুলা। ফর্মুলা কোনটা হবে? এখানে যে কস, এখানে কস, কোনটা হবে? বলো। 2 cos স্কয়ার গামা বাই 2 মাইনাস 1। পারছো না? গুড। নিচে তাহলে কি অবস্থা হচ্ছে? প্রথমটা পারছিলে? প্রথমটা পারছো? তো 10 পারো না? আচ্ছা, cos গামা বাই 2 কত হবে? গামা হচ্ছে কত? তাহলে মাইনাস আলফা বাই 2 মাইনাস হচ্ছে কি বিটা বাই 2, এভাবে লেখা যায় না? বা cot মাইনাস হলে সেটা কি হয়ে যায়? প্লাসই থাকে। সেম পারছো না? গুড। cos a মাইনাস b প্লাস cos a প্লাস b সূত্র কি? 2 cos a cos b মাইনাস হচ্ছে 1। বাকিটা তো বুঝতে পারছো কি হবে? 4 মাহাদি কি অবস্থা? মিলছে? দুইটাই পারছো? প্রথমটা পারছো? প্রথমটা মিলে নাই? রাইট অ্যান্সারে কি ছিল? রাইট অ্যান্সারে কি ছিল? সবগুলা cos? তোমার কি আসে? কত নাম্বার? তোমার এখানে বলেছি তো যে এটা পাই বাই 2 মাইনাস সি বাই 2। এটা কি হয়ে যাবে? cos হবে।
তাহলে এখানেও কমন যাবে কত, কস, এখানে থাকবে কত, সাইন, সাইন সি বাই টু কত হবে, পাই বাই টু মাইনাস যেটা, এটা হয়ে যাবে কি কস, এবং প্লাস হবে, বুঝছো? এটা কি আমার, তোমাদের, আচ্ছা তোমাদের কাজ করি, এই যে এখানে বাকি যে টাইপ আছে 16 থেকে শুরু করে 29 পর্যন্ত, এই টাইপের সবগুলা ম্যাথে একই টাইপের। তো একটা দেখাই দিই, তোমরা হচ্ছে কি আগামী সপ্তাহের মধ্যে, যেহেতু মনে হয় এখন একটু ফ্রি আছো তাই না তুলনামূলক, চেষ্টা করো যে যতটুকু পারো সবগুলা করে ফেলতে, যেটা যেটা পারবে না তাহলে এটা করে দিই, মানে যেহেতু সবগুলো একই রকম, একটা করে দিলে হবে। শুধুমাত্র 17 নাম্বার আর হচ্ছে এই যে কত, এখানে একটা ম্যাথ আছে 11, এই দুইটা বাদে, এই দুইটা একটু ডিফারেন্ট, এই 17 আর 11 বাদে বাকি তোমরা অন্য ম্যাথ গুলো সবগুলো করে ফেলতে পারো। আমাদের এটা লিখছো না, আপনারা লিখবেন। হুম? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভিডিও থেকে দেখার আগে বাসায় গিয়ে আজকে চেষ্টা করবে, যেহেতু দেখছো কিভাবে করছি, যদি পারো তো পারলে এটা ভালো, না পারলে এরপর দেখ ভিডিও দেখি। তোমরা কোশ্চেনের প্যাটার্ন থেকে বুঝতে পারতেছো এই চ্যাপ্টারতে কিন্তু প্রচুর কোশ্চেন থাকে ক্রিয়েটিভে। তো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, তোমাদের 7.45 পড়ানোর সময় নিয়ম শিখেছিলাম, সাইন স্কোয়ার আর কস স্কোয়ার থাকলে কি করতে হয়, ভুলে গেছেন? 2 সাইন স্কোয়ার এ থিটা মানে কি 1 মাইনাস কি কস কি 2 এ থিটা, মনে আছে? আর 2 কস স্কোয়ার থিটা মানে হচ্ছে কি কস 2 এ থিটা, বা এটা শেখানো হয়েছিল যে 1 প্লাস হচ্ছে কস এ থিটা ইকুয়াল টু হচ্ছে কি 2 কস স্কয়ার এ থিটা বাই 2, তাই না? ঘুরে ফিরে সেম কথা, বেসিক ক্লিয়ার থাকলে যে কোনো ফর্মেটে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো রুল ছিল যে সাইন স্কয়ার আর কস স্কয়ার থাকলে এই দুইটা ফর্মুলা করতে হয়, মনে আছে? করিনি 10.7.45 এ? তাহলে যেহেতু স্কয়ার আছে, দেখেন স্কয়ার করতে হলে কি করতে হবে, প্রথমে ধারে নিতে হবে, তবে এখানে তিনটা নেওয়া লাগে না, 3 নাম্বারটা যেহেতু কমন নিব ওটাকে না দিলেও চলে, বরঞ্চ দিলে অনেক সময় ঝামেলা হয় এই ক্ষেত্রে। এবার 2 সাইন স্কয়ার এর ফর্মুলা কি হবে, এটা এটা যা হবে ডাবল, যেমন এই যে এখানে এসি দিয়ে বাই 2 ছিল, এটা এসি দিয়ে হয়েছে, ভুল করছি না? ঠিক আছে, যেমন এই যে এটা কি হবে 2 সাইন স্কয়ার এ, তাহলে কত হবে 1 মাইনাস cos 2 এ হবে, আর এই যে এখানে হবে 1 মাইনাস কত হবে cos 2 b হবে। তাহলে 1 1 কাটা থাকে কি, থাকে হচ্ছে cos 2b মাইনাস হচ্ছে cos 2a প্লাস হচ্ছে sin স্কয়ার c। এই যে এই টাইপের ম্যাথের সুবিধা হচ্ছে এইবার বাকি পার্টটা হচ্ছে হলো আগের মতো, মানে আগের পার্টগুলোতে আমরা প্রথম যে পার্টটা ছিল এখানে কি ছিল যে স্কয়ার ছিল না, sin cos c আর d করছি, এখন হচ্ছে স্কয়ার ছিল, স্কয়ার থেকে প্রথমে হচ্ছে হলো এখন যেটা আসছে এখন c আর d করা যাবে। সো cos c মাইনাস cos d এর ফর্মুলা কি হবে, 2 sin প্লাস তো আগে পরে লিখলে সময় c প্লাস d বাই 2 sin কি d মাইনাস c বাই 2, ঠিক আছে, প্লাস হচ্ছে sin স্কয়ার c, 2 2 কাটা যায়,
তাহলে এখানে কিন্তু আমাদের জন্য সহজ হয়ে গেছে, মানে এই পার্টটাতে 2 দিলে ঝামেলা হইতো, কারণ 1 মাইনাস cos 2c আসতো, ওটাকে আবার ফর্মুলা করা লাগতো। এখানে কিন্তু ডাইরেক্ট কমন গেছে, এখানে sin স্কয়ার c, এখানে sin c। তো কমন নেওয়ার পরে আমরা কি করি, কমন নেওয়ার পরে হচ্ছে হলো যে এটাকে আবার সিটাকে আবার আমরা কি করি বলে। তো এখানে সবগুলা ম্যাথ কিন্তু একরকম না, কোনটার দেওয়া আছে π/2, কোনটাতে কিন্তু আলফা প্লাস বিটা ইকুয়াল টু গামা দেওয়া আছে। কোনো সমস্যা নাই, রিভার্স করে মান বসাই দিলেই অটোমেটিক্যালি মিলে যাবে। এখন গত বছর কয়েক বছর কিন্তু শর্ট সিলেবাস চলে আসতেছে। শর্ট সিলেবাস মানে কি 6টা চ্যাপ্টার পাশে, এখন কিন্তু 10টাই আছে। তো সেই জন্য আপনাদের দ্রুত আগানোর জন্য আপনাদের আন্তরিক হতে হবে। আমার বিশ্বাস তোমরা ইনশাল্লাহ হচ্ছে হলো যদি আন্তরিক হও, এই যে বললাম না 17 আর কত 11 বাদে বাকি সবগুলোই পারবে, তার মানে বাসা করে ফেলবা। কখন করবা, সবাই বলে আজকে করবা, আজকে ওর তাওয়া গরম আছে, তাহলে ভালো করে রুটিগুলা ঠিক আছে সিদ্ধ করে ইয়ে করে ভেজে খেয়ে নিবা, আজকে করবা যে সম্ভব। যদি কালকে কোনো মেজর কোনো ইয়ে না থাকে, 2 ঘন্টা সময় নিবা, একদম সিরিয়াস মনে থাকবা। সিরিয়াস পরীক্ষার আগে যেরকম পড়ো না, পরীক্ষার আগের দিন এরকম 2 ঘন্টা সময় নিয়ে পড়বা। 2 ঘন্টা পরে বাকি সময় এবার এনজয় করবা, ঘুরবা ফিরবা, এই যে করবে এরকম। ওই অল্প অল্প ভেঙে ভেঙে করিও না, সিরিয়াস মনে করবা। তাহলে তোমরা যদি আগাইতে পারো তাহলে হচ্ছে কি মানে তোমাদের জন্য লাভজনক হবে, আমি দ্রুত চ্যাপ্টার গুলা শেষ করতে পারবো। ঠিক আছে, আর যদি মনে করো সমস্যা হচ্ছে অসুবিধা নাই, দেখাও, ক্লাসে দেখাই দিব। ঠিক আছে ইনশাল্লাহ। তো এই টাইপের ম্যাথও আসলে আগের মতোই, পার্থক্য হচ্ছে প্রথমে কি করতে হবে, সাইন স্কয়ার আর কস স্কয়ার থাকলে এই দুটো সূত্র করে কি ভেঙে নিতে হবে, বাকি পার্টটা কিন্তু আগের মতোই। এবার এটুকুর ফর্মুলা কি, সাইন এ মাইনাস বি প্লাস সাইন এ, ফর্মুলা কি 2 সাইন এ কস বি না, তাহলে ফাইনালি কত আসছে 2 সাইন এ কস বি, তারপরে হচ্ছে হলো সাইন সি, দিস রাইট হ্যান্ড সাইড।